ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলার তীব্র সমালোচনা করেছে পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে তারা সতর্ক করে জানায়, এ হামলা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। বিশেষ করে পারমাণবিক স্থাপনায় হামলার নজির ভবিষ্যতের জন্য বিপজ্জনক। মূলত এই চারটি দেশের অনুরোধেই বৈঠকটি আহ্বান করা হয়। সেখানে ইরান ও ইসরায়েল উভয়ে তাদের মিত্রদের সঙ্গে নিয়ে একে অপরের বিরুদ্ধে সংঘাতের দায় চাপাতে থাকে, যা পরে উত্তপ্ত বাদানুবাদে রূপ নেয়। রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু বানানো হচ্ছে, যা ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি করেছে। তিনি বলেন, এমন স্থাপনায় হামলা চালানো যায় না। চীনের রাষ্ট্রদূত ফুকং বলেন, ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের নীতিমালা লঙ্ঘন করেছে। এটি ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করেছে এবং গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে ফেলছে। বৈঠকে ইরান ইসরায়েল সংঘাত বন্ধ ও সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান জানানো হলেও নিরাপত্তা পরিষদ কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেন, ইসরায়েলের এই হামলা এবং তার মিত্রদের সমর্থন তথাকথিত অতর্কিত হামলা ও অস্তিত্বের হুমকির অজুহাত তুলে সন্ত্রাসী রাষ্ট্রের আচরণ। জবাবে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, ইরান ভুক্তভোগী সেজে নাটক করছে। তিনি প্রশ্ন করেন, আপনারা কিভাবে এমন গণহত্যার পরিকল্পনার পরিণতি থেকে সুরক্ষা চেয়ে আন্তর্জাতিক সমাজের কাছে সাহস পান? ডেস্ক রিপোর্ট, সমকাল।